ঠিক আছে? যদি আমার মনে হয় যে না অ্যাকশন দরকার নাই আমার, আমি এখানে অ্যাপিয়ারেন্স দরকার, অ্যাপিয়ারেন্স আমি ক্লিক করবো, আর এখানে অ্যাপিয়ারেন্স চলে আসছে। ঠিক আছে? স্ক্রিনশট দিতে পারছেন সবাই? অ্যাডোবিতে ক্লিক করলে কলাপস হয়ে যাবে, ছোট হয়ে গেল। আমার মনে হয় যেটা কোথায় জি ভাই দেখছি। আচ্ছা, বাইরে রাখলাম, বড় করে রাখলাম। তারপর আমার মনে হলো আমার প্রপার্টিজ দরকার, ইউজ করবো প্রপার্টিজ কোথায় আছে, একটু প্রপার্টিজ প্রপার্টিজ আছে নিচে, একটু আমি প্রপার্টিজ আচ্ছা, যারা কথা বলতেছেন না মাইক্রোফোন গুলো একটু অফ রাখেন। হ্যালো স্যার। জি বলেন। স্যার আমার অ্যাকাউন্ট ক্রিয়েট ডবল ডিভাইস থেকে কে জয়েন করছেন, মাইক্রোফোন অফ রাখেন, ভলিউম অফ রাখেন, মাইক্রোফোন অফ রাখেন বাকিদের। সাফল ভাই আপনার ফোনটা অফ রাখেন না, মাইক্রোফোন। আচ্ছা, আমি যে মিটে লিঙ্ক দিয়ে দিছি একটা, এখন ইয়া করেন না কেউ, ওইখানে যাইয়েন না বা সাইন আপ করেন না, ঠিক আছে? আমি মিটে লিঙ্ক দিছি, এই লিঙ্ক থেকে আপনারা গিয়ে সাইন আপ করবেন। এর জন্য প্রথমে এটা লিঙ্কে ক্লিক করলে এইরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? ইন্টারফেসে কেউ কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ অ্যাপেল হচ্ছে কন্টিনিউ উইথ অ্যাপেল, এগুলার কেউ কোনোটাতে ক্লিক করবে না, ঠিক আছে? কন্টিনিউ উইথ জিমেল এটা করবেন। আমি জিমেল অ্যাকাউন্ট কপি করে নিলাম, এন্টার ইওর মেইল অ্যাড্রেস, ওকে, দেন কন্টিনিউ ক্লিক করলাম। চুজ ইউজার নেম এবং চুজ পাসওয়ার্ড, ঠিক আছে? ইউজার নেম পাসওয়ার্ডটা অনেক ইম্পর্টেন্ট। সাধারণত কেউ যদি ইয়া করতে চান, আপনার হচ্ছে যে নির্দিষ্ট একটা কাজের জন্য ফাইবার প্রোফাইলটাকে রেডি করেন, সেক্ষেত্রে সেটা ইউজার নেম ইউজ করা অনেকটা বেটার। মনে করেন আপনি এসিও এর উপর এক্সপার্ট, মনে করেন এসিও হচ্ছে যে এসিও রাকিব বা হচ্ছে যে এসিও জুয়েল, এই টাইপের অনেকে ইউজার নেম ইউজ করে। তো এই টাইপের ইউজার নেম ইউজ করলে হয় আপনার এটা এসিওর উপর হচ্ছে যে ইয়াটাকে আপনার র্যাঙ্কিং করার জন্য, হচ্ছে যে আপনার প্রোফাইলটাকে র্যাঙ্কিং করার জন্য এটা ইফেক্টিভ হয়। কিন্তু যখন আপনি এসিও এর উপর ইয়া করলেন, আপনি তো ডিজিটাল মার্কেটারের অনেক কাজই শিখবেন, শুধু এসিও শিখবেন না, তখন অন্যান্য কাজগুলোর উপর আপনার প্রোফাইলটা র্যাঙ্ক করবে না সেভাবে। এই জন্য আলাদা কোনো নামে ইয়ে করার দরকার নেই, অ্যাকাউন্ট খোলার দরকার নেই, একদম নিজস্ব নামেই অ্যাকাউন্ট খুলবেন। ইউজার নেমটা নিজস্ব নামে দিবেন এবং চেষ্টা করবেন এই ইউজার নেমটা যত ছোট হয় ততই ভালো, ঠিক আছে? ভাইয়া আমরা তো আসলে জানি না আমরা এখনো কিসে পারবো, আগে থেকে নামটা কি হয়ে যাবে। এই জন্য তো বললাম যে ইউজার নেম একদম নিজস্ব নেমেই দিবেন, ঠিক আছে? এই কারণ একটা বিষয়ে আপনি এক্সপার্ট হইলেন, ঠিক আছে, তখন আপনি তো একটা কাজই শিখবেন, আরো অনেক কাজ শিখবেন। তো সেক্ষেত্রে আপনার মনে করেন এসিওর উপর আপনি দিলেন, এসিও এখানে আমি দিলাম এসিও মারুফ বা এসিও ফেরদৌস দিলাম, ঠিক আছে? আপনার শুধু এসিওর উপর প্রোফাইলটা র্যাঙ্ক করতে পারে, কিন্তু যখন আপনি সরাসরি নিজস্ব নামে ইউজার নেম দিবেন, সেটা আপনার যে কোনো জায়গায় ওটা র্যাঙ্কিং করতে পারে। আপনি মনে করেন ডিজিটাল মার্কেটিং এর অন্যান্য সার্ভিস যদি সেল করেন, মনে করেন লিড জেনারেশন সার্ভিস সেল করেন বা হচ্ছে ইমেল মার্কেটিং বা ইমেল ক্যাম্পেইন, তখন কিন্তু আপনার সেটাতে র্যাঙ্কিং করবে না। দ্যাটস ওয়াই এটা আপনার রাখাই বেটার, হচ্ছে যে নিজস্ব ইউজার নেমই রাখা বেটার, ঠিক আছে? আর ইউজার নেমটা যত শর্ট হবে ততই ভালো। হ্যাঁ, আমি এখানে এম আন্ডারস্কোর ফেরদৌস দিলাম, ঠিক আছে? এখানে একদম ছোট কথা 2 4 6 কে 7 8, তাও অনেক বড় হয়ে গেল। এটা শুধু ফেরদৌস নাই কিনা, শুধু ফেরদৌস নিচ্ছে না। আর একটা কথা, ইয়ার ক্ষেত্রে না, ইউজার নেমের শেষে কেউ কোনো নিউমেরিক ওয়ার্ড ইউজ করবেন না, মানে 1 2 3 4 এরকম কেউ ইউজ করবেন না। আপনার যেখানে যেমন দিলাম আমি মারুফ ফেরদৌস, হচ্ছে যে মারুফ আন্ডারস্কোর ফেরদৌস, অথবা আমি হচ্ছে যে এম আন্ডারস্কোর ফেরদৌস দিতে পারি, অথবা মারুফ ডট ফেরদৌস দিতে পারি। সরি, ডট নিবে না, আপনার আন্ডারস্কোর নিতে পারেন, আমরা আন্ডারস্কোর নেবেন। আমি এম আন্ডারস্কোর ফেরদৌস দিলাম, ঠিক আছে? আপনার কিন্তু ইউজ করবেন না কেউ, শেষে নিউমেরিক ওয়ার্ড ইউজ করবেন না, মানে 1 2 3 4 এই টাইপের কিছু ইউজ করবেন না, এটা থেকে বিরত থাকবেন।
ঠিক আছে। স্ট্রোক দিলাম, এখন আমি এটাকে কমে উপরে দিয়ে দিলাম। দেখি আপনি যেভাবে সাজাবেন সেভাবে হবে। বাইরে নিব, বড় করি, এটা বড় করি, ট্রান্সপারেন্সি পরে দিব, স্টক আগে দিব, ঠিক আছে। 2 4 5 তারপর আমি এখানে নিচে দিয়ে দিলাম ভ্যারিয়েন্ট ট্রান্সপারেন্সি স্ট্রোক ট্রান্সপারেন্সি, যেভাবে ইচ্ছা। তারপরে নিয়ে আসবেন পাথফাইন্ডার, এই পাথফাইন্ডার অ্যালাইন নাম্বার অফ ফেদার্স উজ্জ্বল, আমি নাম্বার অফ ফেদার্স যেগুলোকে পাসওয়ার্ড দিতে হবে, ট্রাই করবেন পাসওয়ার্ড মাইক্রো ওয়ার্কার্স আপনারা যেভাবে দিচ্ছেন সেই টাইপের পাসওয়ার্ড ইউজ করবেন। এখানে দেখেন পাসওয়ার্ড মাস্ট বি, এখানে দিচ্ছে 8 ক্যারেক্টার্স, কিন্তু আপনার 8 ক্যারেক্টার্স না 13 ক্যারেক্টার মানে 13 ক্যারেক্টার্সের উপরে যাবে। এবং কম্বাইন্ড নাম্বার, তারপরে আপার অ্যান্ড লোয়ার কেস লেটার, মানে হচ্ছে যে আপনাকে কম্বাইন করতে হবে ক্যাপিটাল লেটার, দ্যাট মিনস বড় হাতের এবিসি অথবা মানে যে কোনো কিছু, আর স্মল লেটার ছোট হাতের, এবং হচ্ছে যে পাশাপাশি ইয়ে রাখবেন, নিউমেরিক টার্ম রাখবেন এবং স্পেশাল স্যাম্বল রাখবেন, যেটা মাইক্রো ওয়ার্কার্সে যেভাবে দিছি। সাধারণত এইরকম পাসওয়ার্ড, যেহেতু এটা আমাদের একটা মার্কেট প্লেস, যেখানে আমরা বিভিন্ন বিষয়ে ডলার আর্ন করবো, ডলার থাকবে, তো এটা অবশ্যই ইম্পর্টেন্ট। কেউ যদি আমার অ্যাকাউন্ট হ্যাক করে সে কিন্তু আমার টাকা উঠে নিয়ে যাবে, তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই ইয়া করতে হবে, এটা আপনার অনেক কি বলে একটু হার্ড পাসওয়ার্ড ইউজ করতে হবে। এই জন্য 13 ডিজিটের উপরে ইউজ করবেন এবং পাসওয়ার্ডে যেন আপনার বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, @, নিউমেরিক সব কিছুই থাকে। ঠিক আছে, আমি পাসওয়ার্ড দিই। তারপর যে কাজ করতেছি কতগুলো লেয়ার নিয়ে কাজ করতেছি, নিয়ে আসলাম পাথফাইন্ডার নিয়ে আসলাম, ব্রাশ নিয়ে আসলাম, আরো যেগুলো আছে আপনাদের কাজে করবেন প্রত্যেকই। ঠিক আছে, এটা হচ্ছে আমরা প্যানেল, আর প্যানেল গ্রুপ, এক গ্রুপের মধ্যে এখানে 3টা আছে, কালার কালার জয়েন হয়ে গেল। জয়েন হয়ে যাওয়ার পর আমার জিমেলে ঢুকে জিমেলটা ভেরিফাই করে নিতে হবে। এই যে আমি জিমেলে গেলাম, প্যানেল গ্রুপ, আর্টবোর্ড লেয়ার প্যানেল, পাথফাইন্ডার অ্যালাইন ট্রান্সফর্ম প্যানেল, যে ফাইবার থেকে মেল আসছে, অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, বাম পাশে টুলবার, টুলবারের মধ্যে যে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি ইয়া করবো, হচ্ছে যে ছবি অ্যাড করবো। প্রোফাইলে যাই, আমরা প্রোফাইলে গিয়ে এই যে ছবি অ্যাড করবো। ক্লিক করে হোল্ড করবেন, তাহলে দেখতে পাবেন তার মধ্যে হিডেন কিছু টুলস আছে, যেমন সব প্রথমে টুলস সিলেকশন। আচ্ছা, তারপরে আপনাদেরকে এই জিনিসগুলো অ্যাড করে দিতে হবে, লিঙ্ক করে দিতে হবে। ট্রাই করবেন হচ্ছে যে ফেসবুক অ্যাকাউন্ট একটা নতুন ওই মেল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট একটা নতুন খুলতে, ঠিক আছে, যেটাতে আপনার ফ্রেন্ড সার্কেলে কোনো ফ্রেন্ড অ্যাড থাকবে না। ঠিক আছে, আর যে গুগল আর প্লাসে ক্লিক করে গুগলে আপনার ইয়া করে দিবেন, লিঙ্ক আপ করে দিবেন। লিঙ্ক আপ করে দিলে অ্যাকাউন্টের স্টেবিলিটি বেশি ভালো হয়। ঠিক আছে, এখানে ক্লিক করার পর এই যে মারফত ভিজুয়ালে ক্লিক করলাম, দেন আপনার হচ্ছে যে অ্যালাউয়ে ক্লিক করে দিলাম। ওকে, গুগলে হয়ে গেল। এখানে বাধ্যতামূলক গুগলে জাস্ট গুগলে খুললে হবে না? না, বাধ্যতামূলক গুগল টু ফেসবুক টুইটার, এখানে যত বেশি লিঙ্ক আপ করে দিবেন ফাইবারে, আপনার উপর ট্রাস্ট লেভেলটা তত বেড়ে যাবে। ঠিক আছে, তো কি কারণে ট্রাস্ট লেভেলটা বেড়ে যাবে হচ্ছে যে সে সব সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপ করে দিচ্ছেন আপনি, তার মানে আপনি একজন হিউম্যান পারসন, আপনি একজন সেভাবে মার্কেটার না যে স্প্যাম করার জন্য আসলে হিউম্যান পারসন, সব সোশ্যাল ইয়া আপনি মেনটেন করতেছেন। যত বেশি অ্যাড করবেন তত ভালো। অ্যাড না করলেও সমস্যা নেই, কিন্তু অ্যাড করা বেটার। মিনিমাম 2টা তো অ্যাড করতেই হবে, একটা অথবা 2টা, টুইটার, ফেসবুক, গুগল, এই 3টা আপনারা অ্যাড করে রাখবেন। ঠিক আছে, দেন আপনার এইখানে দেখেন অপশন আছে, এখানে হচ্ছে যে প্রোফাইলের বায়ো, এটা হচ্ছে বায়ো, দ্যাট মিনস হচ্ছে হেডলাইন। আমরা প্রোফাইলে হেডলাইন, সাধারণত কে কিসের উপর এক্সপার্ট বা কি বিষয়ের উপর এক্সপার্ট, এটা সাধারণত এখান থেকে আসে। এখন এটা আমরা এই জিনিসগুলো আমরা আইডিয়া নিয়ে এগুলা খুলতে পারি। আমরা আইডিয়া নিয়ে এটা কি দেওয়া যেতে পারে, .com। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, আপনার যে মেল থেকে মানে যে ইয়াতে যে ব্রাউজারে আপনার ফাইবারে অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে,
অ্যাকাউন্ট লগ ইন থাকবে, সেই ব্রাউজার দিয়ে আপনি ফাইবারে অন্য কোনো কিছু সার্চ করবেন না। দেখেন এখানে আমার ফাইবার লগ ইন আছে, আমি এটা দিয়ে কিন্তু সার্চ করলাম না। আমি চাইলে এখানে নতুন ট্যাবে ফাইবারে ঢুকে অনেক কিছু সার্চ করতে পারতাম, কিন্তু করতেছি না। আমি এই যে নতুন একটা ব্রাউজারে আসলাম, আমি এখানে এসে সার্চ করবো। এখানে দেখেন ফাইবারে জয়েন বা সাইন ইন কোনোটা নেই, ঠিক আছে। অথবা আপনারা প্রাইভেট উইন্ডোজ নিতে পারেন, এই যে এখানে ক্লিক করে আপনার এই যে ইনকগনিটো উইন্ডোজ দিতে পারেন, ঠিক আছে, অথবা নতুন উইন্ডোজ দিতে পারেন। fiverr.com এ গেলাম, আমি একটু সার্চ করে দেখি লিড জেনারেশন ডিজিটাল মার্কেটিং এর একটা সার্ভিস, এটা দিয়ে সার্চ করি। এগুলা প্রোফাইল গুলোতে যাই, দুই একটা প্রোফাইলে যাই। বাট ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর ফাইল, মানে জিওমেট্রিক্যালি ফলো করা, রুটটা ফলো করা জিওমেট্রিক্যালি। এখানে দুই একটা প্রোফাইলে যাই, গেলে দেখবেন যে প্রতিটার প্রোফাইলে আপনার বায়ো আছে। এখানে নেমে ক্লিক করবেন, নেমে ক্লিক করলে এই যে আপনার দেখবেন লিড জেনারেশন এন্ড ডাটা এন্ট্রি এক্সপার্ট, আপনার হেডলাইন প্রোফাইলে হেডলাইন এই যে দেখেন, ইনি প্রিভিং সাউথ রোড অফ দ্য কাস্টমার ড্রপশিপিং এর উপরে। এটা আমাদের এখনো দরকার নাই। দেখি ইনি কি দিছে, সাদিয়া ডাটা এন্ট্রি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বিটিভি লিড জেনারেশন এক্সপার্ট, এন্ড জয়া 93 ইনি দিছে প্রফেশনাল বিটিভি লিড জেনারেশন এক্সপার্ট। এখানে এনে দেখি কি দিছে, ইনি কিছুই দেয়নি। কি দেখি লিড জেনারেশন এক্সপার্ট। তো আমরা এই জিনিসগুলো অনায়াসে এখানে অ্যাড করতে পারি, ঠিক আছে। আপনার বায়োটা হচ্ছে এইটা, প্রোফাইলের ডিসক্রিপশন, তারপর হচ্ছে যেটা পোর্টফোলিও, এটা হচ্ছে আপনার পোর্টফোলিও। এই যে দেখেন এটা হচ্ছে পোর্টফোলিও, মানে আপনার সম্পর্কে কিছু ডিসক্রিপশন দেয় না। পোর্টফোলিও যে একটা লাইন দিয়ে দিছে, এটা হচ্ছে না পোর্টফোলিও। সাধারণত আমাদের এই যে এখানে যেটা থাকবে আপনার, এটা হচ্ছে বায়ো মানে হেডলাইন, দেন হচ্ছে যে এখানে হচ্ছে পোর্টফোলিও হয়ে গেল, এই যে স্কিল পোর্টফোলিও, এই যে ডেসক্রিপশনটা হচ্ছে পোর্টফোলিও, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা ইয়েটা নেই, এখানে আমরা লিড জেনারেশন এক্সপার্ট দিয়ে সার্চ করলাম। আপনি যদি অন্য জিনিস দিয়ে করতে পারেন, এসইও সার্ভিস দিয়ে আমরা এসইও সার্ভিসের ক্ষেত্রে কিন্তু অনেক ইয়ে দেয়। এখানে আপনার হেডলাইনটা বাড়তে ইমপ্রেস করার জন্য আপনি দিতে পারেন, বা আপনার আচ্ছা সরি একটু পয়েন্টের উপর ক্লিক করলে হবে, অথবা পয়েন্টে উপর থেকে সিলেক্ট করলেও হবে, যেকোনো একটা কিছু করলে হবে। যদি পয়েন্টের উপর ক্লিক করেন তাহলে এটা আমরা হচ্ছে দুইটা ক্লিক করব, তাহলে সিলেক্ট করে দুইটা ক্লিক করবেন, দুইটা সিলেক্ট করুন। আচ্ছা, হেডলাইনটা আপনি যে হেডলাইন আছে এখানে দেখেন, হেডলাইন হাইলি মোটিভেটেড অ্যান্ড প্রফেশনাল এসইও। এই হেডলাইনটা আপনি হচ্ছে যে ইয়া করতে পারেন, কি বলে, আপনি কেউ কোন বিষয়ের উপর এক্সপার্ট সেটাও দিতে পারেন, অথবা আপনি চাইলে কোনো মোটিভেশনাল স্পিচ, ঠিক আছে, এরকম দিতে পারেন। যেমন হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং ট্যাগলাইন, ডিজিটাল মার্কেটিং এর উপর ট্যাগলাইন একটা হচ্ছে যে আপনি দিতে পারেন। দেখি আমরা ডিজিটাল মার্কেটিং একটা সুন্দর একটা ট্যাগলাইন আপনি অন্য গুগল থেকে সার্চ করে দিতে পারেন। এই যে দেখেন এখানে অনেক কিছু আছে, যা এটা হচ্ছে যে ভেরিফাইড কোম্পানিগুলো দেওয়া আছে, ইন্টারনেট, এই যে তারপর স্ট্র্যাটেজিক কন্টেন্ট ডিজিটাল মার্কেটিং এন্ড মোর ডিজিটাল এরা, তারপর উই নো ইওর আইডিয়াস, মানে এটা হচ্ছে যে মোটিভেশনাল টাইপের কথা বা ইমপ্রেস করার জন্য। ডিজিটাল প্রবলেম ট্র্যাক, আবার অনেকে দেয়, মনে করেন হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং ইন ডিজিটস, তারপর বেটার আইডিয়া ফর ফার্স্ট প্রো, তারপর ইউর অ্যাডভার্টাইজিং সলিউশন, তারপর গোল উইথিন ইউর রিচ, এই টাইপেরও আপনারা দিতে পারেন, ঠিক আছে। এখন এটা আপনাকে সার্চ করে যেখানে আরো আছে ইওর ডিজিটাল মার্কেটিং সোর্স, মানে বায়ারকে বোঝাচ্ছেন ইওর ডিজিটাল মার্কেটিং সোর্স। এটা যদি দেন তাহলে বায়ার কিন্তু বুঝতেছে যে না আসলে সে ডিজিটাল মার্কেটিং এর উপর এক্সপার্ট, বা হচ্ছে যে সে ইয়ে করতে পারে। এই যে দেখেন আবার কমার্স কনসেপ্ট অ্যান্ড স্ট্র্যাটেজি, তারপর মার্কেটিং ওয়ার্ল্ড টক অ্যাবাউট ইউ, বিজনেস মার্কেটিং সরি মেকিং দ্য ওয়ার্ল্ড টক অ্যাবাউট ইউ, মানে এটাকে ব্র্যান্ডিং কাজ করাচ্ছে সে, মেকিং দ্য ওয়ার্ল্ড টক অ্যাবাউট ইউ, ঠিক আছে। বিজনেস ড্রিম গেটিং নেয়ার, তারপর গেট ইউর বিজনেস আউট দেয়ার, তারপর ক্লিয়ার ফোকাস উইথ রেজাল্ট, এই টাইপেরও আপনার ইউজ করতে পারেন।
ইউজার নেমটার কথা বলি। ইউজার নেমটা কিন্তু একবারই হওয়া যাবে। ইউজার নেমে যেটা অ্যাকাউন্টে করার ক্ষেত্রে আপনার বরাবরই ভুল করবেন, এই জিনিসটা আগে করি। অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আপনারা যেটা বরাবরই ভুল করবেন সেটা হচ্ছে যে কি বলে, এই যে সাইন আপ উইথ গুগল, ফেসবুক, মানে এগুলা কখনোই দিবেন না। মেল, এখানে নর্মালি মেল টাইপ করে সেখান থেকে দিবেন, পাসওয়ার্ড দিবেন। আর একটা ইউজার নেমে কেউ নিউমেরিক ওয়ার্ড শেষে ইউজ করবেন না। আমি যেভাবে ইউজ করলাম আপনারা ওইভাবে ইউজ করবেন। মার্কান বিজয় মহন্ত আছে, B_ মহন্ত দিতে পারেন, বা বিজয় _ মহন্ত দিতে পারেন, বা M_ বিজয় দিতে পারেন, মহন্ত বিজয়, ঠিক আছে, এই টাইপের ইউজ করতে পারেন, ঠিক আছে। তারপর যেমন এটা আমি ইউজ করলাম হচ্ছে যে মারুফেদ্দিস উজ্জ্বল নাম MF উজ্জ্বল দিয়ে দিলাম, ঠিক আছে। এই কারণে আপনার যেন এটা না হয়। আর ইউজার নেম যত হচ্ছে যে 6 ক্যারেক্টারের নিচে রাখবেন, ঠিক আছে এটাতে। আর হচ্ছে যে এটা হচ্ছে ট্যাগলাইন। আমরা হচ্ছে যে বিষয়ের উপর করি, চলে গেছিল পরে মোবাইলটা আচ্ছা সমস্যা নেই, চুপ করে থাকেন। ক্লাসে ভিডিও আপলোড দেওয়া হবে, ভিডিও দেখে যেটুকু মিস হয়েছে সেটুকু দেখে নিন। ওকে, গেট, এখানে দেখেন এই যে ট্যাগলাইন, গেট ইউর বিজনেস, তারপর হচ্ছে যে ইউর ডিজিটাল মার্কেটিং, যে কোনো একটা আমরা করে দিতে পারি, ইউজ করতে পারি। মানে যেটাতে বায়ার ইমপ্রেস হইতে পারে। সাধারণত বায়ার আমাদের প্রোফাইলে আসবে, হচ্ছে যে সেটা দেখে আপনার ইমপ্রেস হইতে হবে। একটা সুন্দর একটা ট্যাগলাইন নিতে পারি, অথবা আমি এখান থেকে অন্যের ট্যাগলাইন গুলো একটু নিয়ে আইডিয়া নিয়ে সেখান থেকেও নিতে পারি, ঠিক আছে। একেবারে পারফেক্ট সাইজ চলে আসবে। আর দুটো কন্ট্রোল 0, তারপর আছে এটা দিয়ে দিলাম লেটস মেক অ্যান ইফেক্টিভ গোল প্ল্যান। একই কালারের যত, মানে ওই কালারের যতগুলো থাকবে একটা মানে ডকুমেন্টের মধ্যে, ওই সেম কালারের গুলো আছে সবগুলো কালারকে একসাথে সিলেক্ট করার জন্য। মানে সে এখানে আমার গ্রিন কালার আছে, যদি এখানে আমার গ্রিন থাকে, এখানে গ্রিন করি, গ্রিন করতে আমার ম্যাজিক কন্ট্রোল দিয়ে সিলেক্ট করতে হবে। এটা নেক্সট বা সিলেক্ট প্রবলেম করতে পারে, যে কারণে সিলেক্ট না হতে পারে। সময় সেম কালার নেয় না, স্টপ হয়ে যাবে। গ্রিন করলাম না, এটা ম্যাজিক কন্ট্রোল দিয়ে এটা করতে হবে। যখন কোনো ভিন্ন প্রসেস থাকবে, আমি এক কালারের জন্য একটা সিলেক্ট করব, বাকি কালারটা সিলেক্ট করব, ঠিক আছে। এখানে এটা এক্সপ্যান্ড করা না, যে কালার সিলেক্ট হচ্ছে না, এটা এক্সপ্যান্ড করে রাখলাম, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। যেমন এখানে হবে লেফটের উদ্যোগী চিহ্নটা থাকবে না। এটা কোথা থেকে গেলেন? কোনটা? এটা এই যে প্রোফাইল থেকে আপনার আগে কেউ কাজ করেন না, অ্যাকাউন্ট খোলার পর আপনার হচ্ছে একজন একজন করে অ্যাকাউন্ট খুলবেন। আমি কি করলাম, মিটের এই লিংকে ঢুকছি, তারপর দিছি কি জানি আপনার বলে ইমেল দিছি, তারপরে ইউজার নেম দিছি, পাসওয়ার্ড দিছি। দেওয়ার পর আমি জিমেলে গেছি। জিমেলে গিয়ে আপনার এই যে জিমেলে গিয়ে এই যেখানে দেখেন হচ্ছে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্টে ক্লিক করছি, তারপর এরকম অপশন আসছে। আমি এখান থেকে প্রোফাইলে আসছি, এই যে আপনার এখানে থেকে প্রোফাইলে আসছে। প্রোফাইলে এসে এখানে ছবি চেঞ্জ করছি, তারপরে যে ট্যাগলাইনটা আমার এখনো নেয়নি, ট্যাগলাইনটা আবার দিলাম, ঠিক আছে। এই যে লেটস মেক, ওকে আপডেট দিয়ে দিলাম, ওকে আপডেট হয়ে গেল ট্যাগলাইন। তারপর এখানে দেখেন ডেসক্রিপশন আছে, ল্যাঙ্গুয়েজ আছে। আমার ল্যাঙ্গুয়েজ অ্যাড করব, ল্যাঙ্গুয়েজ এখানে দিই ইংলিশ, ইংলিশ, ওকে। এখানে এক্সপার্ট বেসিক কনভার্সন অফ ফ্লুয়েন্ট দিয়ে রাখবেন, আচ্ছা বেসিকটা কেটে দেই, ফ্লুয়েন্ট দিয়ে দেই। তারপরে হচ্ছে যে বাংলা, হ্যাঁ ফ্লুয়েন্ট মানে আপনি হচ্ছে যে কথা একদম অনর্গল কথা বলতে পারবেন ইংলিশে। কনভার্সনাল মানে হচ্ছে কথা এমনি অ্যাজ ইউজুয়াল বলতে পারবেন, মানে কনভার্সন করতে পারবেন। ফ্লুয়েন্ট মানে আপনার হচ্ছে যে মানে আপনার কথা বলতে কোনো জড়তা থাকবে না। ফ্লুয়েন্ট দিলে এটা বাইরে একটু ভালো চোখে দেখে, যেন এই আর নেটিভ দিয়ে না ইংলিশে, কারণ নেটিভ হচ্ছে যাদের হচ্ছে যে মাতৃভাষা, তারা এটা ইউজ করতে পারে। যে আমরা বাংলায় নেটিভ ইউজ করব, ঠিক আছে। তারপর হিন্দি যদি জানেন হিন্দি অ্যাড করতে পারেন, এই যে হিন্দি দিয়ে দিলাম কনভার্সনাল। তারপর উর্দু যদি জানি আমি উর্দুও দিতে পারি, যে উর্দু দিয়ে দিলাম কনভার্সনাল। এগুলো দিয়ে আমি কথা বলতে পারি, দ্যাটস আমি এগুলো দিয়ে দিলাম, ঠিক আছে। ইংলিশে ফ্লুয়েন্ট কথা বলি, বেঙ্গলিতে মনে করেন, তো এটা তো আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ হিন্দি। তারপরে এই যে আমরা লিঙ্ক অ্যাকাউন্ট করে দিব, ফেসবুক লিঙ্ক আপ করে দিবেন, গুগল লিঙ্ক আপ করে দিবেন, টুইটার লিঙ্ক আপ করে দিবেন। তারপর আসতেছে আমাদের স্কিল,
আচ্ছা, ডিসক্রিপশনটা আমাদের এটা হচ্ছে যে পোর্টফোলিও, এটা হচ্ছে যে পোর্টফোলিও আমরা একটু পরে আসি। আগে আমরা স্কিলগুলো, স্কিল এডুকেশন এগুলো অ্যাড করে দিই, ঠিক আছে? স্কিল দিয়ে আমরা স্কিল কিনবো। আমরা ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন, এই যে লিড জেনারেশন, এই স্কিলের যে জিনিসটাই অ্যাড করবেন সেটা সবগুলোতে আপনার এক্সপার্ট অ্যাড করবেন অবশ্যই স্কিলে, ঠিক আছে? লিড জেনারেশন, তারপর আমি দিই ডাটা এন্ট্রি। মানে ভেক্টর যেগুলো থাকে সেগুলো এগুলো আমার এক্সপ্যান্ড করা নাই, এবং এগুলো স্ট্রোক কালার এগুলো শো করতেছে না, যেমন এটা 3 কালার হচ্ছে মানে এই গ্রিনটা সিলেক্ট হয়ে গেছে। অবশ্যই সবগুলোতে এক্সপার্ট দিতে হবে, ঠিক আছে? ডাটা এন্ট্রি দিলাম, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিব, ভিআইআরটি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ওকে এক্সপার্ট। তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সরি এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এক্সপার্ট, লেভেল এক্সপার্ট, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসএমএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, ইমেল মার্কেটিং। যেগুলো দিচ্ছি এগুলো নোট করে রাখেন, ঠিক আছে? এগুলো আপনাদেরকেও দিতে হবে, নোট করে রাখেন। আমি যেগুলো দিচ্ছি, হ্যাঁ একটু ভাই ষোলো দেন, মানে নোট করতে পারতেছি না। এখানে আছে তো, দেখতে পারতেছেন তো, ফেসবুক মার্কেটিং আছে, স্ক্রিনশট দিয়ে রাখেন। লিড জেনারেশন, প্রোডাক্ট রিসার্চ, পিআরও, ডিও, সেফটি, প্রোডাক্ট লিস্টিং, এক্সপার্ট, তারপর হচ্ছে যে প্রোডাক্ট রিসার্চ, প্রোডাক্ট রিসার্চ, সেটা থাক। B2B lead generation, expert, তারপর হচ্ছে যে প্রোডাক্ট লিস্টিং দিছি, লিড জেনারেশন দিছি, ডাটা এন্ট্রি, ফেসবুক মার্কেটিং, এসইও, তারপর হচ্ছে যে ইমেল মার্কেটিং। এখন এখান থেকে আপনি যেভাবে ইচ্ছা টানতে পারবেন, যেখানে খুশি লাইন টানতে পারবেন। দেখেন এটা কিন্তু ঘুরে আছে, ক্লিক করতেছে। আমার মনে হলো যে এখানে আমি একটা লাইন দেব, ঠিক আছে? শিফট ধরলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে শিফট করতে হবে। 45 ডিগ্রি অ্যাঙ্গেল, 45 ডিগ্রি অ্যাঙ্গেল 90, তারপর 135, 180, ঠিক আছে? 45 প্লাস 50 থাকে। ফান্ডিং ইমেল লিস্ট, এক্সপার্ট, তারপর শিফট প্রেস করলে, আর শিফট প্রেস না করলে সোজা বাঁকা যেমন তেমন হবে। শিফট প্রেস করলে কি হবে? আপনার 45 ডিগ্রি করে চেঞ্জ হবে অ্যাঙ্গেলটা। আমি শিফট প্রেস করে টানলাম এটা, ঠিক আছে? এখানে আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করছি। আবার আমার মনে হলো যে না আমি একটু এবার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে টানবো। 45 ডিগ্রি আমি অ্যাঙ্গেলে ক্লিক করছি। ক্লিক করার পর আমি ধরে আছি, ক্লিক করে ছাড়িনি। মাউসটা ক্লিক করার পর ধরে আছি। আমার মনে হলো শেপটা আমি গোল করবো, এখানে রাউন্ড হয়ে আসবে। ক্লিক করার পর আমি B2C মার্কেটিং, B2C লিড জেনারেশন, B2B লিড জেনারেশন গেল, মোটামুটি সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, এক্সপার্ট, তারপর আর কি আছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার আছে, এক্সপার্ট, আর অ্যাড হবে না, অনেকগুলো হয়ে গেছে। স্ক্রিনশট নেন। এখন আসি এডুকেশন, পড়াশোনা।
আচ্ছা, পড়াশোনার ক্ষেত্রে এখানে দুইটা ইয়া জিনিস আছে, হচ্ছে যে আপনার হচ্ছে যে ইফেক্টিভ আছে, একটা হচ্ছে যে কি বলে আপনার হচ্ছে যে সাধারণত বায়াররা হচ্ছে যে পাবলিক ইউনিভার্সিটি সিএসসি স্টুডেন্ট পছন্দ করে। একটু উপরে উঠায়েন, একটু স্ক্রিনশট নেব। ঠিক আছে। আচ্ছা, এডুকেশনের ক্ষেত্রে দুইটাই ইয়ে করতে পারেন, আপনারা একদম রিয়েল ইনফরমেশন দিতে পারেন, আর যদি একটু মার্কেটিং পারপাসে আপনারা ট্রাই করতে পারেন পাবলিক ইউনিভার্সিটি সিএসসি স্টুডেন্ট, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে ওরা বেশি প্রাধান্য দেয়, মনে করে এরা ভালো কাজ জানে। আপনারা যদি ইয়ে চান, এখানে হচ্ছে যে যদি না চান, মন থেকে একটু মনে হয় যে আমি ফেক কোনো ইনফরমেশন দিব না, সেক্ষেত্রে নিজের এডুকেশন লেভেল দিবেন। কিন্তু যেই এডুকেশন লেভেল দেন না কেন, মিনিমাম অনার্স কমপ্লিট করা দিতে হবে। ঠিক আছে, অনার্স কমপ্লিটের নিচে দিতে হবে না, মানে ব্যাচেলর বা অনার্স কমপ্লিট করা দিতে হবে। ঠিক আছে, এডুকেশনে অন্তত, এডুকেশনে কেউ হচ্ছে যে যেটাই করেন না কেন অন্তত অনার্স কমপ্লিট করা, মানে আপনি যদি ইয়ে দেন অনার্স কমপ্লিট করা দেওয়া থাকতেই হবে। হয়ে গেল। আচ্ছা, এখানে কি এডুকেশনাল প্রথম হচ্ছে আপনাকে ইয়ে দিতে হবে, কান্ট্রি দিতে হবে, দেন হচ্ছে কই গেল বাংলাদেশ, বেলজিয়াম বাংলাদেশ, ইউনিভার্সিটি বাংলাদেশের, দেন হচ্ছে যে কলেজ নেম, কলেজ বা ইউনিভার্সিটি নেম। আপনার ন্যাশনাল ইউনিভার্সিটি হলে ন্যাশনাল দিতে পারেন। ঠিক আছে, আমার মনে হয় বন্ধুরা আমি এটা নিচে দিয়ে দিব, এখন নিচে দিয়ে দিব। ঠিক আছে, আমি এখানে একটু বোতাম দিই, টাইটেল এইভাবে ওই এটা উঠে গেল। বিএসসি যেটা শুরুর পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট ক্লিক করার সাথে তারপরে নিচে একটা জিরো লাইন কম্পিউটার গ্রাজুয়েশন লেভেল কত, 1600 এখানে নিচ্ছে না কেন, এটা এটা ইয়েটা নেয়নি, ভার্সিটি আসেনি কেন। আচ্ছা, ন্যাশনাল ইউনিভার্সিটিতেই নেট কানেক্টিভিটি ঠিক আছে তো, এটা পূর্ণ হয়ে গেছে, এই জন্য এটা দেখা যাচ্ছে। এটা আমার হচ্ছে, এটা আমি ড্রয়িং করলাম, এটা এটা আমি স্টপ করা আছে, আমি ফিল কালারে যেতে চাই, জাস্ট এটা ক্লিক করলে এটা আমার ফিল কালারে চলে যাবে। ঠিক আছে, এখানে টগল করলে ফিল কালারে চলে যাচ্ছে, আর স্টপ কালার ফিল স্টপ, আবার ক্লিক করলে স্টপ কালারে চলে আসবে। জাস্ট একটা ক্লিক ব্যবহার, এটা ক্লিক করলে ফিল, ক্লিক করলে স্ট্রোক। ঠিক আছে, ডিলেট, এটা পেন টুল, তারপর আছে কার্ভেচার পেন টুল। কার্ভেচার পেন টুল হচ্ছে যে একটা পয়েন্টে ক্লিক করার পর আপনি এটা মুভ করতে হবে, ক্লিক করার পর আপনি মুভ করতে হবে, ক্লিক করার আগে না। আমি এখানে বাংলাদেশ করলাম, এখন মুভ করতে হবে না, যেভাবে সার্কেল ড্র করবেন এটা সার্কেল ড্র করতে হবে। আপনি এভাবে না ক্লিক করেন, ডট দিয়ে ক্লিক করেন, তারপর এখানে ক্লিক করেন আবার। ঠিক আছে, ক্লিক করার পর আপনি এটা মুভ করতে পারবেন, ইচ্ছা মতো মুভ করতে পারবেন। এখন দেখি ইচ্ছা মতো কাজ করতে হবে। আর ইনিশিয়াল পয়েন্টে ক্লিক করলে ওটা পাথ ক্লোজ হয়ে যাবে, ইনিশিয়াল পয়েন্টে ক্লিক করার সাথে সাথে আপনার পাথ ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, সিলেকশন টুল সিলেক্ট করে আমি ডিলিট করে দেব, দরকার নেই। তারপর আছে টাইপ টুল, টাইপ টুল আমরা যে কোনো টেক্সট লিখতে পারবো, তো এখানে আমরা ক্লিক করার পর এটা ক্লিক করলাম এখানে। তো এখানে আপনাদের একটু ভুল হবে, প্রত্যেকে যারা নিউ তারা টাইপ টুলে ক্লিক করার পর প্রথমে এসে ভুল করেন, এখানে টার্ন দিয়ে দেবেন, যেগুলো টার্ন দিয়ে দেবেন, টার্ন দিলে এটা কি টেক্সট বক্স তৈরি হয়ে যাবে, মানে ছোট্ট করে তৈরি হয় অনেক সময়। তো এই টেক্সট বক্স তৈরি হলে আপনারা টেক্সট বক্স ডিলিট করে দিন। টাইটেল পিএসসি মেজর নরমালি ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে যা আসছে আপনি এটাকে ডিলিট করে দেন। কম্পিউটার গ্রাজুয়েশন 16 এইটা ফন্ট আমি বড় করব, ঝামেলা করতেছে, কম বেশি করতে পারবেন। 72 পেজে শেষ, মনে হচ্ছে না আমি আরো বেশি, তো আরো বেশি নিতে চাইলে এখানে কাস্টমার আপনি যত লিখে দিবেন, যদি আপনি এখানে 1000 লিখে দেন বা 1296 লিখে দেন, 1296 পর্যন্ত চলে গেছে, আর মনে হয় বাড়বে না। বাংলাদেশ লাস্ট 1 to 9 এখানে
এটা বেশি হয়ে গেছে, আমি 100 তে আছি। 100 তে ক্লিক করলে এটা 100 আছে, ঠিক আছে। আমার 100 বেশি হয়ে যাচ্ছে, আমার 18 অলরেডি করছি, 18 ক্লিক করি। এটা আউটপুটের উপর ডিপেন্ডেন্ট, যেটা আপনি আউটপুট যদি বড় সাইজের নেন তাহলে আপনার ফন্ট সাইজ দেখা যাচ্ছে আর 90 দিয়েও ছোট দেখা যায়, ঠিক আছে। ফন্ট সাইজ 90 দিন তবে একটু ছোট দেখা যায়, এটা আউটপুটের উপর ডিপেন্ডেন্ট। কি হয়েছে? জায়গাটা দিছি আপনারা কি খুব বোর ফিল করতেছেন? অলরেডি জীবন আছে ঠিক দরকার। আচ্ছা, যখন কিছু না আসে নিজে টাইটেল দিই। ওকে, গ্রাজুয়েশন 16 সার্টিফিকেশনটা হচ্ছে আপনার হচ্ছে যে এর আগে কোথাও ট্রেনিং যদি করে থাকেন সেটা আপনার হচ্ছে যে লোকাল কোনো আইটি প্রতিষ্ঠানের নাম দিতে পারেন, ঠিক আছে। সার্টিফিকেট আউট ফর হচ্ছে সার্টিফিকেট অল ইয়ার সার্টিফিকেট আউট ফ্রম, আচ্ছা এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং DIGI MAR KETI ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেট ফর্ম। আমি আমার কোম্পানির নাম দিই যেটা ভালো লাগবে আপনি সেটা ঠিক আছে। তো ওই পর্যায়ে যদি কোনো স্টাইল থেকে থাকে তাহলে পাবেন, আপনি ওই পর্যায়ে যদি কোনো স্টাইল না থেকে থাকে আপনাকে সেই একটাই ফন্ট ওটা ইউজ করতে হবে। আচ্ছা, এটা মোটামুটি গেল। ভাইয়া বলেন। এই যে সার্টিফিকেটে কি আমরা মানে আমাদের এই যে যেখানে এখন ট্রেনিং করতেছি এটা কি দিতে পারবো? এলইডিপি না, এলইডিপি দেয়া বাদ দেন। এলইডিপি হচ্ছে যে অনেকবার হচ্ছে যে এলইডিপি স্টুডেন্ট দেখলে মানে যখন প্রোফাইলে এলইডিপি থাকে তখন আপনার হচ্ছে যে কম রেটে কাজ করায় নিতে চায়, দ্যাটস ওয়াই আপনার এটা দেওয়া দরকার নেই। আপনারা চাইলে এটাও দিতে পারেন, আমার কোম্পানির নামও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপরে আসি আমরা এই যে ডিসক্রিপশন, এটা হচ্ছে যে এডিট ডিসক্রিপশন, দ্যাট মিন্স হচ্ছে পোর্টফোলিও। আমরা যে এখানে সার্চ করলাম বিভিন্ন হচ্ছে যে লিড জেনারেশন বা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং বা এসইও এক্সপার্ট প্রোফাইলের মধ্যে প্রোফাইলের নিচে দেখেন এরকম ডিসক্রিপশন আছে, সে কিসের উপরে এক্সপার্ট। দেখেন এখানে ইয়ে দিচ্ছে, hello, I am Sabrina. I have a working reputed company in our country for the last 2 years, data entry lead generation specialist with the honor and reputation. I can complete any of your data entry lead generation related sincerely and I always invest my quality. এই যে জাস্ট আপনার নিজের সম্পর্কে বলা, এই যে এখানে এনিওয়ে সেম ভাবে ইয়ে করছে। দেখেন, my name is Sadia Islam, I am full time freelancer in Bangladesh company। আচ্ছা, এখানে কি দিচ্ছে, এখানে কাজ বেশি পাওয়ার জন্য এখানে উনি ইয়ে করে রাখছে, উই আর হচ্ছে কোম্পানি অফারিং এ ওয়ার্ল্ড ওয়াইড রেল সার্ভিস এন্ড হচ্ছে যে কমপ্লিটলি লো কস্ট স্পেশালি ইন বিটুবি লিড জেনারেশন। কি কারণে যখন ডিসক্রিপশনে এই জিনিসটা লেখে উই আর এ কোম্পানি, তখন হচ্ছে যে বায়ার বড় কাজ যখন দিতে আসে তখন তাদের কি ইয়ে করে যে না এরা টিম ওয়াইজ আছে, এরা অনেক ইয়ে করতে পারে, হচ্ছে যে কাজ করতে পারে, যে স্পেশালাইজড ইন বিটুবি লিড জেনারেশন, টার্গেটেড ইমেল লিড বা ট্রেডিং, ডাটা এন্ট্রি, এরকম আপনারা মিনিমাম 3 থেকে 4 জনের ইয়া করবেন, হচ্ছে যে সার্চ করে বের করবেন, বের করে আপনারা হচ্ছে যে ইয়াতে যাবেন, এই যে ডিসক্রিপশনে যাবেন, যাওয়ার পর মিনিমাম 4 থেকে 5 জনের, আমি এখানে দেখলেন এরকম করে দিলাম, গিয়ে আপনার আইডিয়া নেবেন এরা কি কি লিখছে সেটা থেকে আইডিয়া নেবেন, আইডিয়া নিয়ে আপনারা একটা নিজের মতো করে লিখবেন। আপনার হচ্ছে যে এখানে আবার কেউ কপি করে না, তাহলে এই যে মাই নেম ইজ সাদিয়া হয়ে যাবে, কিন্তু মনে করেন হচ্ছে যে রিয়াদ ইসলামকে কিন্তু আবার সাদিয়া বানাই দিয়ে, ঠিক আছে। মানে রিয়াদ ইসলাম আপনার নাম, আপনি এটা কপি করে নিয়ে এসে দিয়ে দিলেন, মনে করেন মাই নেম ইজ সাদিয়া হয়ে গেল সাদিয়া ইসলাম। এইভাবে কপি করা যাবে না। আপনি 10-12টা বা 4-5টা ইয়া থেকে আইডিয়া নেন, যে ইনি কিভাবে লিখছে, ইনি কিভাবে লিখছে, ইনি কিভাবে লিখছে, এখান থেকে আইডিয়া নিয়ে নিজের মতো করে একটা ইয়ে করেন।
এটা আপনি কোন কাজ পারেন আর না পারেন এটা বিষয় না, আপাতত একটা আইডিয়া দেন, আমরা সব কাজই শিখবো, টেনশন নাই। বিশেষ করে ডিজিটাল মার্কেটিং এর আমরা ক্লাসের মধ্যে সবকিছুই শিখবো, একটু জেড শিখবো। তো বলতে পারেন যে ভাই এগুলা কাজ তো আমরা পারি না, যেখানে ইমেল কালেকশন, ইমেল লিড বিল্ডিং, ডাটা এন্ট্রি, তারপর হচ্ছে যে এখানে আরো কি ছিল, এই কাজ পারি না, আমি কেন এগুলো এখন দিব? সমস্যা নাই, আমরা এগুলো এখন, আপনারা এখন দেন, আমরা এগুলো সব কাজ একটা একটা করে শিখবো, ঠিক আছে? টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা, আমি আপাতত হচ্ছে যে একটা ইয়ে করে নেই, এটা আইডিয়া নেই। আচ্ছা, যেটা কপি করে নেন না কেন সবসময় নোটপ্যাডে রাখবেন, এখানে নোটপ্যাডে রাখবেন। আমার এই নোটপ্যাডটা ঝামেলা যে কি হয়েছে, এটা হচ্ছে যে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দেখায় কেন জানি, বুঝতেছি না। এটা নোটপ্যাডে রাখবেন আপনারা সবসময়। নোটপ্যাডে কোনো কিছু কপি করে নিয়ে গেলে, যে কোনো ওয়েবের যে কোনো ফাইল কপি করলে আপনার নোটপ্যাডে নেবেন। আমার নোটপ্যাডটা ঝামেলা হয়েছে, আমি এই জন্য হচ্ছে যে ইয়াতে নিচ্ছি, ওয়ার্ডে নিচ্ছি। কই গেল মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট? ওকে, এ পর্যন্ত সবাই ক্লিয়ার আছে না? আচ্ছা, আমি 2-3টা থেকে নিয়ে একটা ইয়া করতেছি আপাতত। দেখেন কই গেল, ও এটা পুরোটা কপি হয়নি। ভিডিও আমি আপনাদেরকে চ্যানেলের লিংক, প্লেলিস্ট সব দিয়ে দেবো, সাজেস্ট করবো, আপনারা দেখে ভিডিওগুলো সিরিয়ালি দেখে দেখতে এখানে ক্লাসটাও এক্সট্রা ক্লিন করে দেবো। আপনি ভিডিওগুলো দেখে ক্লাসে আসবেন, আমি এখানে আরো কিছু জিনিস দেখাই দেবো, আপনারা সেগুলো প্র্যাকটিস করবেন। খুব অল্প সময়ের মধ্যে, এই 10 থেকে 12 দিনের মধ্যে আপনারা অনেক কিছু জেনে যাবেন যদি আপনারা প্র্যাকটিসটা মোটামুটি ভালোভাবে করেন। টুলস তো ওগুলাই, টুলস জানেন আমরা কি ডেভেলপ করতে হয়। So 20 minutes break, 11:30 ক্লাস শুরু হবে। আর একটা কথা, ব্রেক দেওয়ার সাথে সাথে একটা প্রবলেম হয় যে লিভ করে নিয়ে, তো আসলে আপনারা কেউ লিভ করতে পারবেন না, যখন একবার এটা করছেন আপনারা এখানে শেষ পর্যন্ত যাবেন, আপনারা মিউট করা আছে, মিউট করে আপনারা ফোনটা রেখে চলে যাবেন, যেখানে যাবেন সেখানে চলে যাবেন, ঠিক আছে? মিউট করে রেখে দেন। আর কেউ যদি না জানে এখানে থাকেন, মিডিয়ে থাকেন, তো জিনিসটি জয়েন দেয় এবং আমি না থাকি ব্রেক টাইমের মধ্যে, আপনারা জাস্ট বলবেন যে ব্রেক টাইম শুরু, মানে নাই। যদি কেউ থেকে থাকে, যদি কেউ না থেকে থাকে সমস্যা নেই, আপনারা ব্রেক নেন, কিন্তু লিভ করবেন না যে মিটিং আমি ক্লোজ করলাম, আমি যেখানে আমি আছে আমি লিভ করে চলে গেলাম, লিভ করে যাবেন না। এখানে সবাই যেমন আছে স্ক্রিন যেভাবে আছে সেভাবে আপনি যেভাবে সেভাবে রাখেন, জাস্ট মিউট আছে, মিউট থাকলো, আপনি ব্রেক টাইম এসে পরবর্তী জয়েন করবেন, ঠিক আছে? তো কেউ লিভ করবেন না কাইন্ডলি, তো ঠিক আছে? 20 মিনিট ব্রেক করার জন্য। আজকে 4টা অবস্থা নেই, ক্লাস করতে হতে আজকে 4টা অবস্থা নেই, একটু শুরু হয়ে গেছে। আমি 50 জন স্টুডেন্ট নিছি, 29 জন জয়েন করছে। এদেরকে ইয়া পড়াইতে হবে, পাঠ পড়াইতে হবে। আমি শপথ করিতেছি যে হিন্দু হলে গীতার পড়া পড়া, মুসলিম হলে কোরআনের পড়া, শপথ কর কি রাখা ক্লাস করবে। এরকম আপনার 4-5টা নেবেন, নেওয়ার পর হচ্ছে যে নিজে থেকে একটা সুন্দর করে লিখে নেবেন, হচ্ছে যে হ্যালো
আমি আপাতত আপনাদের দেখার জন্য একটু ইয়া করলাম, কপি পেস্ট মারিয়ে দিলাম। আপনারা এত কপি পেস্ট মারিয়েন না, আপনারা আইডিয়া নেবেন জাস্ট, ঠিক আছে? এদের কাছ থেকে আইডিয়া নিয়ে নিজের মতো করে একটা বানাবেন। ওকে, আপডেট করে দিয়ে দিলাম। প্রথমবার একবার ইয়া করলে ঝামেলা হয়, এই জন্য হচ্ছে যে আরেকবার দিয়ে আবার আপডেট করে দিই। ওকে, আপাতত মোটামুটি এখানে শেষ। আচ্ছা, আর একটা জিনিস ইয়ে করতে হবে, আপনাদের এখানে থেকে এসে সেটিং এ ইয়ে করতে হবে। দেখেন এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটিং এ আসতে হবে। এখানে দেখেন আপনার ফুল নেম আছে, তারপর ইমেল আছে, ফুল নেম অ্যাড করে রাখবেন। তারপর হচ্ছে যে আচ্ছা, অ্যাকাউন্ট ডিএক্টিভেশন, এই যে অ্যাকাউন্ট যাদের ডিএক্টিভের জন্য বলছিলেন যে ভাই আমার আগের অ্যাকাউন্ট ছিল 17 সালে, ওটা কি করবো? অ্যাকাউন্ট ডিএক্টিভেশনের ক্ষেত্রে এই যে সেটিং থেকে গিয়ে এই যে অ্যাকাউন্টে আসলে আপনারা এই যে নিচে দেখবেন অ্যাকাউন্ট ডিএক্টিভেশন, এখানে চুজ এ রিজন দিবেন। চুজ এ রিজনে গিয়ে অ্যাকাউন্টে যে আদার্সে দিবেন, দিয়ে আপনার যে কোনো কিছু লিখে ডিএক্টিভ ইয়ার অ্যাকাউন্ট করে দিলে হবে। করার পর আপনি নতুন একটা ইউজার থেকে আপনি নতুন মেল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে অ্যাকাউন্টে আমাদের ডিএক্টিভ করিয়েন না, নতুন অ্যাকাউন্ট খুলে সিকিউরিটিতে আসি। অ্যাকাউন্টে সেটিং এ গিয়ে সিকিউরিটিতে আসবো। সিকিউরিটি এসে পাসওয়ার্ড চেঞ্জের অপশন, এখানে ফোন ভেরিফিকেশন, আপনার ভেরিফাই ফোন নাম্বার না ফোন নাম্বার আপনি এখানে ভেরিফাই করে নিতে পারেন। সেকেন্ড অপশন হচ্ছে যে আপনার সিকিউরিটি কোশ্চেন, এটা ফোন নাম্বার সবাই ভেরিফাই করে নেবেন। আমি ফোন নাম্বার ভেরিফাই করাচ্ছি না আপাতত, এটা মাইক্রো ওয়ার্কার্সের মতো না, টেনশন নাই। এখানে অ্যাজ ইউজুয়ালি ভেরিফাই এর ফোন নাম্বার দিয়ে দিলে ফোন নাম্বারে আপনি ভেরিফাই কোড পাঠাই যাবে। এটা ছোট ভাইয়ের নামে একটা অ্যাকাউন্ট খুললাম তো, ওর ফোন নাম্বার ইউজ করবো, দ্যাটস ওয়াই আমি এটা ইয়ে করলাম না। তারপর এখানে দেখেন সিকিউরিটি কোশ্চেন, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এই অ্যান্সারটা কারো এটা আপনার সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার শুধু আপনাকে রাখতে হবে, এবং পেমেন্ট সব কিছু ক্ষেত্রে এবং অ্যাকাউন্টের সেফটির জন্য এই সিকিউরিটি কোশ্চেনটা অ্যাড করা প্রচুর প্রয়োজনীয়। অ্যাকাউন্ট খোলার পরেই আপনারা এই সিকিউরিটি কোশ্চেন অ্যাড করে নেবেন, ঠিক আছে? এখানে দেখেন, এখানে কয়েক টাইপের সিকিউরিটি কোশ্চেন আছে। the name of your elementary school, তারপর what is the name of your, এটা কিন্তু মনে না থাকার সম্ভাবনা বেশি, ঠিক আছে? এখানে what was your childhood nickname, আপনার ছোটবেলার নিকনেম দিতে পারেন। আপনার হচ্ছে যে তারপর হচ্ছে যে in the চিঠি did your parents meet, কোথায় আপনার সেই চিঠিটা যেখানে আপনার হচ্ছে যে পিতামাতা ইয়া করছিল, হচ্ছে যে মিট করছিল প্রথম। তারপর হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফেভারিট চাইল্ডহুড ফ্রেন্ড, আপনার ফেভারিট চাইল্ডহুড ফ্রেন্ডের নেম আপনাকে দিয়ে দিয়ে আপনার হচ্ছে সাবমিট করে দেবেন। যদি এটা মনে না থাকে আপনার এটা স্ক্রিনশট নিয়ে গুগল ড্রাইভে আপলোড করে রাখবেন, ঠিক আছে? সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার কিন্তু মনে থাকে না সাধারণত, হচ্ছে এটা এই অ্যান্সার কিন্তু ফাইবারও নিজে রাখে না, কিন্তু ফাইবারে কোনো সাপোর্টে কথা বলতে গেলে বা ইয়া করতে গেলে আপনার কিন্তু এই সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার লাগবে, ঠিক আছে? এই সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার এটা সেট করে রাখবেন, এটা অনেক ইম্পর্টেন্ট। ফাইবারে পাসওয়ার্ড চেঞ্জ করার ক্ষেত্রে বা আপনার হচ্ছে যে ফোন নাম্বার চেঞ্জ করার ক্ষেত্রে হচ্ছে সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার লাগবে। এটা তাই নিজে থেকে আগে এখানে অ্যান্সার দিবেন, দিয়ে স্ক্রিনশট নিয়ে সেটা গুগল ড্রাইভে, এই যে দেখেন এখানে গুগল ড্রাইভ, আপনার গুগলের এই ড্রাইভ সার্ভিসটা যেটা আমাদের স্টোরেজ দেয়, কত জিবি, 15 জিবি স্টোরেজ দেয়, এখানে যে কোনো কিছু আপলোড করে রাখতে পারি। আমি পরবর্তীতে সেটা ইয়া করতে পারি, হচ্ছে যে সেখান থেকে দেখে ইয়ে করতে পারি। মনে করেন এখানে আমি একটা নতুন ফোল্ডার তৈরি করলাম, ফোল্ডার তৈরি করে একটা হচ্ছে যে ইয়ে তৈরি করলাম, যে কোনো আপনি একটা স্ক্রিনশট নিলেন, স্ক্রিনশটটা এখানে আপলোড করে রাখবেন। মনে করেন আপলোড ফাইলে গেলেন, আপলোড ফাইলে গিয়ে ডাউনলোডে যে এটা মনে করেন আমার স্ক্রিনশটটা, এই যে এটা আমি আপলোড করে রাখলাম এখানে। এটা মনে করেন স্ক্রিনশট আপলোড করে নিন, এটা তো অন্য কেউ দেখতে পারতেছে না, আপনার সিকিউরিটি আপনার কাছেই থাকলো, সেক্ষেত্রে আপনি ইয়ে করে রাখতে পারেন। ওকে, তারপর গেল এটা সিকিউরিটি, গেল হচ্ছে যে বিলিং ইনফরমেশন। আপাতত বিলিং ইনফরমেশন অ্যাড করার প্রয়োজন নাই, এটা পরবর্তীতে যাদের হচ্ছে যে এনআইডি কার্ড নাই তাদের একটু ঝামেলা হবে, এটাতে অ্যাকাউন্টে ঝামেলা হতে পারে। একটা অর্ডার কমপ্লিট করলে ভেরিফিকেশন দিবে। বিলিং ইনফরমেশন যদি আপনি আপনার নামে ইয়ে করেন, আপনার যদি এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে ভেরিফিকেশনে ঝামেলা হবে, এই জন্য আপাতত এটা অ্যাড করার প্রয়োজন নাই। যখন ভেরিফিকেশন হুট করে যদি আইডি ভেরিফিকেশন চায়, সেক্ষেত্রে আমরা এখানে হচ্ছে যে বিলিং নেমে এখানে হচ্ছে যে আপনার কাজিন বা হচ্ছে যে বাবা মা যে কারো একজন নাম দিয়ে তার এনআইডি কার্ডটি ভেরিফাই করে দেওয়া যাবে। যাদের আপনার ইয়ে আছে, এনআইডি কার্ড আছে নিজের নামে, এখন অবধি স্মার্ট কার্ড থাকুক আর হচ্ছে যে নন স্মার্ট কার্ড থাকুক, তারা বিলিং ইনফরমেশনে সম্পূর্ণ নিজের ডিটেলস অ্যাড করে নেবেন, ঠিক আছে? এনআইডি কার্ড মোতাবেক আপনার হচ্ছে যে ফুল নেম, তারপর এখানে কি কি আছে সবগুলো অ্যাড করে নেবেন। ওকে,
গেল এখন এটা। আচ্ছা একটা টি ব্রেকে যাই এখন, চা খেয়ে আসেন। চায়ের ব্রেকে কেউ লিভ নেবেন না। আর যে ছবিতে ক্লিক করেন, ডান সাইডে ছবিতে ক্লিক করেন, ডানে ডানে বাম এটা, ডান এটা, হ্যাঁ ছবিতে ক্লিক করেন। ছবি, আপনার ছবি, হ্যাঁ অ্যাড অ্যাকাউন্ট করছেন, অ্যাড অ্যাকাউন্টে যান, অ্যাড অ্যাকাউন্ট নিচে, হ্যাঁ এটাতে স্যার এখানে ওই মেলটা দেন। নেক্সট, স্যার এইবার হ্যাঁ এটা দেন, ইয়েটা দেন, ডি, এটা কি ডি না এইচ? সি, স্যার এটা এইচ হবে সম্ভবত নাকি? এইচ এর আগে তো একটা ও ইয়ে আছে। ওইটা হলো আচ্ছা ডি, স্যার সিএইচ হ্যাঁ হ্যাঁ সিএসিএমও, সিএইচএমও ডি ইউআইটি, ডিইউআইটি নেক্সটে ক্লিক করেন। ঠিক আছে। নেক্সটে ক্লিক করেন। আপনার এই নামে তো কোনো, ভুল দেখাচ্ছে। তা আপনার জিমেল অ্যাকাউন্ট কোন জিমেল দিবেন সেই জিমেলটা খেয়াল করবেন না। আপনার এই নামে তো জিমেল অ্যাকাউন্টে নেই। আপনি যে মেইলটা দিছেন ওই মেইল না, ওই নামে জিমেল অ্যাকাউন্ট খোলা আছে আপনার? ভাইয়া এটা আমার মনে হচ্ছে উনি জিমেল অ্যাকাউন্টটাই ভুল করছে, জিমেইল লেখেন, জিমেইল লেখেন। এখানে তো ঠিক আছে, AJoy9 দিয়ে আপনার কোনো মেইল অ্যাকাউন্ট খোলা আছে? জি স্যার খোলা আছে। কই সেটা? যদি থাকতো এখানে তো দেখাইতো। AJoy9 দিয়ে যদি মেইল অ্যাকাউন্ট খোলা থাকতো সেটা তো এখানে দেখাইতো। মেইল অ্যাকাউন্ট খোলা থাকলে তো সেটা এখানে দেখবে না। কুড নট ফাইন্ড এনি গুগল অ্যাকাউন্ট। স্যার নাকি এটা সেভ করব স্যার, এই যে যেটা আছে জয় দেন, এটা দেন, 85 45 এটা অ্যাড করব। ইয়েতে ক্লিক করেন আপনি, গুগলে যান। এবারে এবারে যান। আচ্ছা গুগলে যান, আগে জিমেলে যান, ইনবক্সে, ইনবক্সে এটা কেটে দেন, কেটে দিয়ে আগের ট্যাবটায় যান, ইনবক্সে যান। কোনটাতে যাব? ইনবক্স যেটা এর আগের ট্যাব, এরপরে যান, পরে ভাই জিমেইলের ইনবক্স এখানে দেখাচ্ছে, এর পরেরটা, হ্যাঁ এটা, হ্যাঁ এখানে এই যে ছবিতে ক্লিক করেন, ডান সাইডে ছবি, হ্যাঁ এখানে এই যে মেইল অ্যাড্রেসটা সেটা কপি করেন, এই যে AJoy8520, হ্যাঁ এটা কপি করেন, হ্যাঁ কপি হয়নি আপনার, কপি করেন ভালো করে। কন্ট্রোল সি দিয়ে কপি হবে, হয় না, আপনি রাইট বাটন ক্লিক করে কপি করেন। ফাইবারে যান, এটা না আগের ট্যাবে যান, আগের ট্যাবে, আগের ফাইবারের ট্যাবটায় যান। কি করলেন? এখান থেকে মেইল আপডেটও করতে হবে না। ইয়েতে যান, এই যে যেতে ক্লিক করেন, আপনার এই যে কর্নারে যে আছে, সেটিংসে যান। জি স্যার এডিসি চেঞ্জ ইমেল ক্লিক করেন, চেঞ্জ ইমেল, এই যে চেঞ্জ ইমেল আছে। নীল, হ্যাঁ চেঞ্জ ইমেল, হ্যাঁ এখানে ওই ইমেল অ্যাড্রেস দেন, এটা একবার কেটে দেন, ব্যাক স্পেস হবে, পেস্ট করে দেন, আপডেট এন্ড সেন্ড দেন। এটা কিন্তু পাসওয়ার্ড আমার জানা নাই স্যার। আচ্ছা যান, এটার ভেতরে যান, গো টু জিমেল দেন। আপনাদের কি বলছি যে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে নতুন করে, যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করবেন সেটা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনারা জানেন না। স্যার এটা গো টু করলাম স্যার। নতুন করে একটা মেইল ভেরিফাই করে কালকে অ্যাকাউন্ট খুলে সেটা কালকে অ্যাড করে নেবেন। এই যে ফাইবারে মেইল আসছে, মেইল ইয়ে করেন, ওপেন করেন। মেইল কোথায় আসে? উপরে আসে না নিচে আসে? ইনবক্সে আসে মেইল, ইনবক্সে মেসেজ দেখেন, নিচে আসে, ফার্স্ট মেসেজ পাই, ফার্স্ট মেসেজ। স্যার এটা ভাই হ্যাঁ অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্টে ক্লিক করেন। ঠিক আছে, পুরোটাই ডিলিট হয়ে যাবে মানে আমার এখন আর সেটা স্টকটা নাই, স্টকটা ক্লিয়ার গেছে এখন আমার। এখন এই যে ইয়েতে ক্লিক করেন, ডান সাইডে যেতে ক্লিক করেন, যেতে ক্লিক করে প্রোফাইলে ছবি অ্যাড করেন, ট্যাগলাইন অ্যাড করেন, প্রোফাইলে যান। ঠিক আছে, কিন্তু আমরা এটা সিঙ্গেল কালার হয়ে গেছে। প্রোফাইলে গিয়ে যে এখানে ছবি অ্যাড করেন, ট্যাগলাইন অ্যাড করেন, স্কিল অ্যাড করেন, স্ক্রিন শেয়ার অফ করেন। এখন বাকি কাজ একা একাই করেন, বাকি কাজ একা একাই করেন, স্ক্রিনশট অফ করেন। জি স্যার স্ক্রিন শেয়ার অফ করেন, মিটে যায় স্ক্রিন শেয়ার অফ করেন। আপু আগে স্ক্রিন শেয়ার করতে চাইছিল, আপুকে বলেন কতবার করতে চাইছিল, আপু করেন তো স্ক্রিন শেয়ার।
তারপরে একজনে আপু স্ক্রিন শেয়ার করুক, তারপরে আপনি করেন। এই একটা সহজ জিনিস, এটা তো নিচে নিজেই করতে পারেন। একজন করলো, দুইজন করলো, এখন তিনজন করলো, তিনজন দেখাইলো, তারপরেও আপনারা করতে পারতেছেন না। একটা কথা বলতাম জি বলেন ভাই, আমি তো 1.5 মাস একটু একটু এখানে না, এখানে সাইন ইনে ক্লিক করলেন কেন আপনি? তখন কি করবেন? তখন আপনি পাথফাইন্ডার টুল ইউজ গুগল মিটে যান, গুগল মিটে যান, কাজ করতে না পারেন, মিটে যান। আপনি পাথফাইন্ডার টুলটা হ্যাঁ, একটু সবাই ভালো করে দেখেন তো ইনি কি কাজ করতেছে। ঠিক আছে, এই যে মিটে যে 27 জন উপস্থিত আছে, তার পাশে মেসেজ বক্স, মেসেজ আছে, মেসেজের চিহ্ন, মেসেজের আইকনে যান। এই সেম ভাবে আপনারা কাজ করবেন। ঠিক আছে, বাকিরা দেখে নেন। এখানে এই যে লিংক দেওয়া আছে, আমার একটা লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করেন। হ্যাঁ, ওয়েট করেন, কোথাও ক্লিক করার দরকার নেই। এই যে এখানে আপনার মেল দেন, যে মেল দিয়ে সাইন আপ করবেন, মেলে যেন অ্যাড্রেস কোনো ইয়ে থাকে না, ভুল থাকে না। সবাই একটু দেখেন, আপনার স্পেলিং ভুল হয়েছে মনে হয়। দেখেন, মৃত্তিকা সরকার এটা নামে মেল আছে। আপনি নতুন একটা ট্যাবে ক্লিক করেন তো আপু, ডান, এই যে প্লাসে ক্লিক করেন, একবার ডান দিকে প্লাসে ক্লিক করেন, এটা রাখেন এখানে, এই অবস্থায় থাকে, প্লাসে ক্লিক করেন। আর বড় হাতে না আচ্ছা, হোক হোক না কেন, প্লাসে ক্লিক করেন। এখানে ইয়েতে যান, আপনার এই যে ছবিতে ক্লিক করেন, আপনার ডান সাইডে কর্নারে ছবি আছে, এই মেলটা দেয়া না, উপরে টানা, নিচের ছবিটাতে ক্লিক করেন। এই মেলটাতে, হ্যাঁ, এটা রাইট বাটন ক্লিক করে, এই মার্ক করে রাইট বাটন ক্লিক করে কপি করেন। তারপর হচ্ছে ডিভাইড, ট্রিম, মার্জ, ক্রপ, আউটলাইন, মার্ক করেন এক সাইড থেকে, ডিভাইড করব। ডিভাইড করলাম, সবগুলো ভাগ হয়ে গেল। ডিভাইডে ক্লিক করলাম। হ্যাঁ, নীল জায়গাটার উপরে রাইট বাটন ক্লিক করতে হবে। যেটুকু মার্ক করবেন ওই উপরে, হ্যাঁ, এখানে যান। এটা তো আগের ট্যাবটায়, প্রথমটায় আপু, প্রথমটা, হ্যাঁ, এটা। এখানে এটা ব্যাক স্পেস চেপে দিয়ে এটা কেটে দেন, ব্যাক স্পেস চেপে সম্পূর্ণটা কেটে দেন। চেপে ধরেন, একবারে চলে যাবে সব। ব্যাক স্পেস চেপে ধরেন। হ্যাঁ, এখন এই যে কন্ট্রোল ভি বাটন চাপেন, এখানে কন্ট্রোল ভি, হাতও ইউজ করতে হয়, শুধু আপনার হচ্ছে যে কিবোর্ডে হাত ইউজ করতে হয়। মাউস দিয়ে যদি সময় নেন, কন্ট্রোল ভি একটা বাটন চাপলেই হয়ে যাইতো, আর মাউসে রাইট বাটন ক্লিক করবেন, তারপরে ইয়ে করবেন, অনেক ঝামেলা। মৃত্তিকা সরকার, আপনি হচ্ছে যে s__ মৃত্তিকা দেন, s_ মৃত্তিকা, এস দেন, এস আন্ডারস্কোর হচ্ছে, আপনি কিবোর্ডে শিফট চেপে ধরে ইকুয়ালের আগের চিহ্নটা চাপবেন, এটা না, আন্ডারস্কোর নিচে আসবে, ব্যাক স্পেস চাপেন, শিফট চেপে ধরে ওই কিবোর্ডে শিফট চেপে ধরে ওই বাটনটা চেপেন, দেখেন আন্ডারস্কোর চলে আসবে। কিবোর্ডে শিফট, ইন্টারের নিচে শিফট আছে। হ্যাঁ, মৃত্তিকা দেন, এখন উপরে মৃত্তিকা লেখেন। পাসওয়ার্ড দেন। তো এখানে আমি আলাদা করে নিয়ে আসছি সবগুলো। তোমার সুইটি ভাই ইয়া নাই, হলুদ নাই, বাজার নাই ভাই। যাদের মাইক্রোফোন অন আছে, মাইক্রোফোনটা অফ রাখেন, সাইড নয়েজ আসলে ঝামেলা। আর হচ্ছে ক্লাসটা রেকর্ড হয় ফুল, ওই যে সাইড নয়েজ আসলে ঝামেলা। আপনারা এখন ইয়েতে যান, ওই যে নতুন ট্যাবটা যে ওপেন করছেন ওই ট্যাবে যান, নতুন ট্যাবটা। হ্যাঁ, এখানে জিমেলে ক্লিক করেন। এই যে এখানে আপনার ছবির পাশে জিমেল আছে বাম সাইডে। হ্যাঁ, যে কোনো জায়গায় সাইন আপ করলে সাধারণত যে মেইল অ্যাড্রেসটা দিয়ে সাইন আপ করবেন সেই মেইল অ্যাড্রেসে ভেরিফিকেশন কোড পাঠায়। তো ওই মেলে জিমেলে, মানে জিমেলে যদি আপনার ইউজ করেন, জিমেলে গিয়ে আপনার সাইন আপ করতে হবে, মানে এই ভেরিফিকেশন কোডটা করতে হয়, অ্যাপ্রুভ করতে হয়। মানে আবার ক্লিক করেন, উপরে দেখেন অ্যাড্রেস বারে লেখেন gmail.com, অ্যাড্রেস বার। হ্যাঁ, এখানে উপরে। হ্যাঁ, ক্লিক করেন, একটা ক্লিক করেন,
বাস করে দিলাম, হ্যাঁ ব্যাক স্পেস চাপেন, এখানে কেমন হবে? আপনি সংযুক্ত করে দিন, যেখান থেকে এখানে gmail.com দেন, gmail.com। অন হয়ে যাচ্ছে। gmail.com তারপর এই যে অন হয়ে গেল, একটা হয়ে গেছে। ইন্টারফেস করেন, ইন্টারফেস করেন। এখানে আমি ক্লাস করে দিলাম, ঠিক আছে? এইভাবে আমি প্রত্যেকটাকে ক্লাস করে দেবো আলাদা আলাদা করে, তাহলে আমার সবগুলো এই যে ফাইবার থেকে একটা মেসেজ আসছে, এটা বন্ধ করুন। আপনারা যদি সবগুলো সিলেক্ট করে পাঁচটা থেকে ইমেজে ক্লিক করেন, অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্টে ক্লিক করেন, এটা গট ইটে ক্লিক করে দেন, ওকে দেন অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। এখন যাই হোক ইউনিট যেহেতু হয়ে গেছে আমাদের, আমরা একটা ছোট্ট ক্যালকুলেট করবো। অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেলে আপনার ছবি অ্যাড করতে হবে। প্রথমে ছবি অ্যাড করার পর এই যে দেখেন প্রোফাইলে যান, ওই যে এস আছে যেটা এখানে, এসে ক্লিক করে প্রোফাইলে যান। সবাই দেখেন এইভাবে নিজে নিজে অ্যাকাউন্ট খোলেন, যেভাবে ইনি খুলতেছে। সবার এই স্ক্রিন শেয়ার করে দেখতে হবে, কারণ একই কাজ তো বারবার দেখাচ্ছে। হ্যাঁ, এখানে ক্লিক করে প্রোফাইলে যান। এক্সপার্ট করে সব ডিটেইলস এক্সপার্ট করে আপনি এটাকে কেন পাঠান? এই যে ছবি এখানে দেখেন ক্যামেরার মতো অপশন আছে, ছবি অ্যাড করে নেন। তারপরে হচ্ছে যে নিচে পেন্সিলের মতো আছে, ওখানে ট্যাগলাইন অ্যাড করবেন। ছবি অ্যাড করেন, ট্যাগলাইন অ্যাড করেন, তারপর নিচে ল্যাঙ্গুয়েজ আছে, স্কিল আছে, এগুলো একটা একটা করে অ্যাড করতে হবে সব। আচ্ছা ভাইয়া আমি স্ক্রিন শেয়ার অফ করে আপনি এগুলো অ্যাড করা শুরু করে দেন। এটা ড্র করবেন আর এখানে ক্লিক করে আমরা ছবি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ওই করে নিলে এই আমি যে ফাইবার অ্যাকাউন্ট করছি এখানে ফেসবুকে কি যে অ্যাড্রেসটা খুলবো সেটা কি আমার জিমেইল অ্যাকাউন্টে দিতে হবে না? ফাইবারে অ্যাকাউন্ট খুলতে তো জিমেল অ্যাড্রেস লাগবে, ইমেল লাগবে। অ্যাকাউন্টে ফেসবুকে অ্যাড করতে পারবো না? ফেসবুকে লিংক আপ করার জন্য জিমেলের প্রয়োজন নাই, আপনার ফেসবুক লগ ইন থাকলেই হবে। দ্রুত ভাইয়া আমি বলেন, কি নিউ আইডি খুলবো এই মেলটা দিয়ে? খুলতে পারেন। আচ্ছা, এটা কি স্ক্রিন শেয়ার দিয়েছেন? নাম কি হ্যাঁ, আপনি তো করছেন, আপনারটা তো থাক, আপনারটা পরে দেখবো। যারা করছেন তাদেরটাই জানি, যারা এখনো করতে পারেনি তাদের এখানে ট্যাগলাইন দিবেন আপনি। এই যে অ্যাড ইউর স্টোরি ইনলাইন। ভাই এটা চেঞ্জ করতে পারছি না, মানে ইউজার কন্টেক্ট তো ইউজার নেম তো চেঞ্জ করা যাবে না। ইউজার নেম চেঞ্জ করা যাবে কেন? ইউজার নেম আমি বলছি একবার চেঞ্জ করা যাবে। আর তাহলে কি কারণে প্রথমে বললাম যে নিউমেরিক ওয়ার্ড ইউজ করবেন না। নিউমেরিক ওয়ার্ড ইউজ করলে প্রবলেম হবে না, এটা হতে পারে। কারণ হচ্ছে যখন ইউজার নেমে 32 দিচ্ছেন, তখন ফাইবার এটা ভাবতেই পারে আপনার এটা 32 নম্বর অ্যাকাউন্ট। অ্যাকাউন্টটা তো ডিসেবল করে দিতেই পারে। আচ্ছা শুনেন, আপনার অ্যাকাউন্টে ঝামেলা হয়েছে, আপনি অ্যাকাউন্টটা ডিএক্টিভ করে দেন। আপনার ভিপিএন অন করা অবস্থায় আপনি অ্যাকাউন্ট খুলছেন কেন? আপনার লোকেশন দেখাচ্ছে ইউনাইটেড স্টেট, আপনার এই যে ব্রাউজার ভিপিএন অন করা অবস্থায় অ্যাকাউন্ট খুলছেন কেন? আমি বলছিলাম না ফাইবার নতুন একটা ইউজারে অ্যাকাউন্ট খুলবেন। ঠিক আছে এটা ডিএক্টিভ করে দেন। ডিএক্টিভ করে থেকে নতুন একটা ইউজারে গিয়ে নতুন একটা মেইল খুলেন, সেই মেইল দিয়ে নতুন করে সাইন আপ করেন। এটা ডিএক্টিভ করে দেন। ডিএক্টিভ করতে পারেন? ইয়ে থেকে সেটিং এ যান, হ্যাঁ ছবিতে ক্লিক করে সেটিং এ যান, ডান সাইডে রে ভাই, কর্নারে। এখানে ছবি চেঞ্জ করতেছেন কেন আবার? ডান সাইডে কর্নারে, ডান বাম কি শিখাইতে হবে আপনাদেরকে এখন? ছবি এটা, হ্যাঁ সেটিংসে যান, বলি ডানে যান বামে। ডান বাম মানে আপনার একটু একটু চেষ্টা করবেন যে খাওয়া কোন হাত দিয়ে খান সেটা ডান। নিচে আসেন, দেখেন এই যে উপরে এখানে রিজন দেন, চুজ এ রিজন। আদার্সে ক্লিক করেন, হ্যাঁ আদার্স, উপরেরটায়। আবার ক্লিক করেন, লিভিং রিজনে ক্লিক করেন। বাকিতে মাইক্রোফোন অফ রাখেন, মৃত্তিকা আপু মাইক্রোফোন অফ রাখেন। আপনি আদার্সে ক্লিক করেন, আবার মৃত্তিকা আপু মাইক্রোফোন অফ রাখেন। আপনি উপরে আদার্সে ক্লিক করেন আবার। প্রথম আদার্সটা সিলেক্ট করেন, সেকেন্ডটা নাও। বলতেছি কি করতেছে কি, হ্যাঁ এখানে ডিএক্টিভ করে দেন। এখন নতুন একটা ইউজার ক্রিয়েট করেন, ক্রোমের নতুন একটা ইউজার। আপনার ওই যে ডান সাইডে কর্নারে ছবি আছে না, ডান সাইড এখানে কেন, ডান সাইডে কর্নারে ছবি। আসসালামু আলাইকুম।
হ্যাঁ নিচে নিচে, হ্যাঁ বলো, নিচে আসো, নিচে অ্যাড অ্যাড, হ্যাঁ বলো বলো। খুব বেশি বড় হয়ে গেছে, ছোট করে নিন। শিয়াক দিবা? হ্যাঁ দাও, করে দাও। ভাইয়ার ফোন আসছে। এখানে যে কোনো একটা নাম দেন আপনার। গাইবান্ধা দিয়ে করবো ওর? অবজেক্ট তো আমি একটা ভাইয়া এগুলো কাজটা করে হ্যাশট্যাগ টিচার হুম 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 সেন্টার নিলেন, হুম। এটা ক্লিক করলেন, বিকলের এমএসসি ক্যান্ডিডেট নাই দাও। রেজিস্ট্রেশন করে রাখো, ইন্ডল দিয়ে দিবো ওখানে, এখানে এসে ইন্ডল দিয়ে দেওয়া যাবে। আমি বুঝতে পারতেছি না। আজকে অনেকগুলো ইন্ডল দিতে হবে। হ্যাঁ 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 আচ্ছা। প্রবলেমটা শেয়ার করেন, সবাই মিলে ইউজ করা যাবে বিষয়। ভাইয়ের ফোন আসছে। আমার স্ক্রিনটা একটু ক্লিয়ার আচ্ছা একটু সবাই বাকিরা চুপ থাকেন, এনার কাজটা শেষ করি তারপর। অ্যাডে ক্লিক করেন, হ্যাঁ নেম দেন, অ্যাডে ক্লিক করেন, নিচে অ্যাডে ক্লিক করেন। এখানে আপনি google.com-এ গিয়ে নিজের নামে সুন্দর করে একটা জিমেল অ্যাকাউন্ট খুলবেন। খোলার পর ওই জিমেল অ্যাকাউন্টে আপনি হচ্ছে যে ফাইবার অ্যাকাউন্ট খুলবেন। ওই মিটে যে লিঙ্কটা আছে ওটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে লগ ইন করবেন, এবং ইউজার নেমে কখনোই রাখবেন না, নিউমেরিক ওয়ার্ড রাখবেন না। আপনার আশরাফুল আলম, আপনি এ আন্ডারস্কোর আশরাফুল দিতে পারেন, বা আলম আন্ডারস্কোর আশরাফুল দিতে পারেন, ঠিক আছে? এখন স্ক্রিন শেয়ার অফ করেন, বাকিদের সমস্যাগুলো দেখতেছি।